মারুফ ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আছি ভালো। আচ্ছা, মারুফ ভাই, আপনার কাছে যেটা জানতে চাই, যারা দুবাই ইনসাইডে আছে, অনেকেই ভিসা ট্রান্সফার নিয়ে চিন্তিত, অনেকেই ভিসা ক্যানসেল হয়ে আছে, তারা ট্রান্সফার করতে পারছে না। তো তাদের এই মুহূর্তে কি করণীয়? যারা বর্তমানে দুবাইতে ক্যান্সেলেশনে আছেন, তাদের জন্য আপাতত যেটা ওপেন আছে সেটা হচ্ছে আজমান ফ্রি জোন প্লাস হচ্ছে রাসুল কেমা ফ্রি জোন। রাসুল কেমা ফ্রি জোনে যদি কোম্পানি ওপেন করে সেক্ষেত্রে ৩ জন করে আপাতত আমাদের বাংলাদেশ ন্যাশনালিটির জন্য ইনভেস্টর ভিসাটা ওপেন আছে। আর হচ্ছে আপনার আজমান ফ্রি জোনে এটা করে দেওয়া হচ্ছে। তবে ইদানিং আবার একটু সমস্যা দিচ্ছে আজমান সেক্টরে। তো রাসুল কেমা আপাততের জন্য বেস্ট। ময়দান ফ্রি জোনে একটা ছিল আপনার এমপ্লয়ি ভিসার জন্য, সেটা আপাতত বন্ধ। তো আপাততর জন্য আমাদের জন্য সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে দ্রুতভাবে যদি কেউ যদি অবৈধ না থাকতে চান, কেউ যদি দ্রুততার সাথে ভিসা করতে চান, সেক্ষেত্রে রাসুল কামা ফ্রি জোনের জন্য বেস্ট হবে। তাদের কি কি কাগজ প্রয়োজন হতে পারে ক্যান্সেল ভিসাটা নতুন করে করার জন্য? পাসপোর্ট কপি, আইডি কপি এবং হচ্ছে ক্যান্সেলেশন পেপার যদি থাকে ক্যান্সেলেশন পেপার। আচ্ছা, অনেকে কোম্পানি ব্লক হয়ে ইনভেস্টর এখানে আছেন, তো তাদের ক্ষেত্রে তারা যদি নতুন করে ভিসা করতে চান ইনসাইডে থেকে, সেটা কি সম্ভব? যারা কোম্পানি ব্লক আছেন ইনসাইডে থেকে আপাতত ক্যান্সেলেশনে অনেক ঝামেলা হচ্ছে। ইমিগ্রেশন কার্ড যেগুলো ব্লক আছে সেগুলা অনেক ধরনের সমস্যা হচ্ছে। আপাতত এই ব্যাপারে এখন পর্যন্ত কোনো গভর্নমেন্ট থেকে কোনো ধরনের সুস্থ Instruction দেয়া সলিউশন হয়নি। আসে না এখন পর্যন্ত। তো যেভাবে আমরা দেখে আসতেছি বা শুনে আসতেছি ওইভাবেই আছে এখন পর্যন্ত। এটা পরবর্তী আপডেট পর্যন্ত আমরা অপেক্ষা করতে হবে যে গভর্নমেন্ট থেকে কোনো ধরনের যদি সুযোগ সুবিধা আসে। তো আপনাদের যদি কোনো তথ্য জানতে প্রয়োজন হয়, কিংবা আপনারা যদি ক্যান্সেলে থাকেন অথবা ভিসা ট্রান্সফার করতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আমাদের সাধ্য মতো আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। ধন্যবাদ।